হ্যালো স্টুডেন্ট, গুড মর্নিং অল। তোমরা সবাই কেমন আছো? সবাই ভালো আছো? আমিও খুব ভালো আছি। প্রত্যেকদিন আমরা যে নতুন নতুন বিষয় নিয়ে জানি, আজও সেরকম একটি নতুন বিষয় নিয়ে জানবো। আচ্ছা বলো তো, যে আগে তোমাদেরকে একটু আগে যে ম্যাম পড়ালেন, কি পড়ালেন তোমাদের? ও, বেঙ্গলি পড়ালেন। আচ্ছা বাহ। এবার বলো তো, যে বেঙ্গলির পর আমাদের কি ক্লাস আছে? হ্যাঁ, আমাদের ইংলিশ ক্লাস আছে। তাহলে ইংলিশ বানানটি তোমরা বলতে পারবে তো? তোমরা তো হ্যাঁ বলো বলো, ENGLISH, ইংলিশ। আর বাড়ি থেকে আজকে কে কে ক্যালেন্ডার দেখে এসেছো আজকে? হ্যাঁ বাহ, খুব ভালো মনে রেখেছো দেখছি। বাহ, প্রত্যেকদিন তোমরা এইভাবেই মনে রাখবে। আচ্ছা, আগের দিন আমরা কি পড়েছিলাম মনে আছে? ও মনে আছে, এক্ষুনি শুনবো। আগের দিন আমরা কি পড়েছিলাম, আজকে নতুন কি পড়বো, সব কিছু আমরা শুনবো। এবার বলো তো, যে আগের দিন আমরা কি পড়েছিলাম? হ্যাঁ, পিছন থেকে রবি বলো। হ্যাঁ, আগের দিন আমরা একটা রাইমস পড়েছিলাম। রাইমসটি কেমন ছিল? খুব মজা হয়েছে তাই না রাইমসটা শুনে? আচ্ছা আচ্ছা, তুমি পিছন থেকে বলো তো, একটু রাইমসটা শোনাও আমাদের 2 লাইন। বাহ, খুব ভালো। বেশ বেশ, বসো বসো। তাহলে আজকে কিন্তু আমরা কোনো রাইমস পড়বো না। আজকে আমরা এক জায়গা ঘুরতে যাব। তার আগে বলো তো, বাস্তবে তোমরা কে কে ঘুরতে গেছো? কোথায় কোথায় গেছো? বাবা, এত জায়গা ঘুরে এসেছো। কলকাতা, মন্দারমণি, মাইথন, ও আর কোথায়? আচ্ছা আচ্ছা, পাহাড়েও গেছিলে। বাহ, খুব ভালো খুব ভালো। এবার তোমাদেরকে আজ আমি সেরকমই একটি ঘুরতে জায়গা নিয়ে যাব। কোথায় ঘুরতে নিয়ে যাব? সেই জায়গায় না চারদিকে জল আছে, জানো তো? সেই পথে যেতে গেলে আমাদেরকে হয় জলপথে যেতে হবে, নয় আমাদেরকে জঙ্গল পথে যেতে হবে। তো সেই এলাকায় অনেক মানুষ বাস করেন। তাদের জীবনযাত্রাও খুব কষ্টদায়ক। কেন কষ্টদায়ক? কারণ সেখানে আমাদের যে উপার্জনের বিভিন্ন পথ সেরকম ওখানে নেই। সেখানে সেরকম যোগাযোগ ব্যবস্থা কম, সড়ক পথের অভাব, বিভিন্ন বাণিজ্যের অভাব। সেই জন্য সেখানকার মানুষ খুব অসহায়ভাবে থাকেন এবং তারা কিসের ওপর নির্ভর করে জীবনযাত্রা চালান? তারা ওই জলের, অর্থাৎ ওখানে যে নদীর সঙ্গম রয়েছে সেখান থেকে মাছ ধরে, মাছগুলো সেখানে বাজারজাত করে তারা তাদের জীবিকা নির্বাহ করে। এবং সেখানে জলপথের মাধ্যমে বিভিন্ন যারা টুরিস্ট যায় তাদেরকে ঘুরিয়ে সেখান থেকেও তারা ইনকাম করে। এই কয়েকটি পন্থায় তারা ইনকাম করে। তো সেখানে না একটি মস্ত বড় জন্তু থাকে। সেই জন্তুটির জন্য সেই এলাকা একদম ফেমাস হয়ে গেছে। সেই জন্তুটি কে জানো? আমি যদি তোমাদের এখনই এঁকে দেখাই জন্তুটি, তাহলে তোমরা এখনই জানতে পারবে। তাহলে তোমরা একটু দেখে বলো তো, সেই জন্তুটিকে তোমরা চিনতে পারছো কিনা? আমি মোটামুটি তোমাদেরকে ছবি এঁকে দেখাচ্ছি, তোমরা দেখো তো চিনতে পারছো কিনা। কেমন, বুঝতে পারছো কি কিছু? কে হতে পারে এই সেই মহান জন্তুটি? দেখো তো। হ্যাঁ বলো বলো, কি মনে হচ্ছে? ও হো হো, না না, দেখো তোমার কি মনে হচ্ছে? তুমি ঠিক বলছো না ভুল বলছো? হ্যাঁ শ্যাম, আচ্ছা আচ্ছা, এখনো বুঝতে পেরোনি। ও, তোমার কি মনে হচ্ছে? গরু মনে হচ্ছে? তা দেখো দেখি, গরুরও তো এরকম মুখে লোম থাকে। তোমার যদি মনে হয়ে থাকে গরু, তাহলে গরু হতেও পারে। আবার যদি মনে হয়ে থাকে না বাবা, আমি বলবো না, অন্য কিছুও হতে পারে, তাহলে একটু অপেক্ষা করো, দেখো তো তোমরা চিনতে পারছো কিনা। আমি মোটামুটি তোমাদেরকে এঁকে দেখানোর চেষ্টা করছি। ঠিক আছে, বোঝা যাচ্ছে কি? এখনো বুঝতে পারোনি না? আচ্ছা, খুব শিগগিরই তোমরা বুঝতে পারবে যে এটি কিসের মতো লাগছে। যখনই আমি এর গায়ে ডোরা কাটা দাগ দেব, তখনই তোমরা বুঝে যাবে এটি কিসের ছবি দেখাচ্ছি আমি। তাই তো? কিসের ছবি মনে হচ্ছে? এবার কে বলবে? ও, একটু আধটু বাঘের মতো মনে হচ্ছে না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, ঠিক বলেছো, একটু আধটু বাঘের মতো মনে হচ্ছে। তাহলে কে বললো প্রথমে বাঘ? ও, তুমি বলেছো। বাহ, তুমি তার মানে বাঘ ভালোই দেখেছো, কাছ থেকে দেখেছো তাই না? ও, চিড়িয়াখানায় দেখেছিলে? আচ্ছা আচ্ছা আচ্ছা। এবার আমি তোমাদেরকে এই বাঘ সম্পর্কে আর সেই জায়গাটি সম্পর্কে একটি সুন্দর গল্প পড়াবো। যে গল্পটা আমি মুখে বললাম সেই গল্পটি তোমাদেরকে পড়াবো। তো এই বিষয়ে পড়তে আজকের আমাদের নতুন টপিক হচ্ছে কি? মিটিং বারে মিয়া। কি বললাম আজকের টপিক? মিটিং বারে মিয়া, বারে মিয়া। ও, এরকম একটা গানও আছে? আচ্ছা আচ্ছা, গানটা তোমরা বলো তো দেখি।
বাহ, ভালোই গান করেছো। বেশ, আর গান করতে হবে না, এখন আমি তোমাদেরকে বিষয়ের গভীরে নিয়ে যাচ্ছি। তার আগে আমি তোমাদের দুটি দলে ভাগ করে দিচ্ছি, তোমরা হচ্ছে গ্রুপ এ, তোমরা গ্রুপ বি। কেমন? এখন আমি তোমাদেরকে জোরে জোরে অর্থাৎ সরব পাঠের মাধ্যমে আমি তোমাদেরকে গল্পটি পড়াচ্ছি, তোমরা আমার সঙ্গে সঙ্গে পড়বে এবং বলবে। তারপর আমি তোমাদেরকেও কিন্তু কিছু প্রশ্ন জিজ্ঞেস করব, তোমরা কিন্তু মন দিয়ে পড়বে, কেমন? আর যদি কোনো অসুবিধা হয় আমায় জিজ্ঞেস করবে। বলো, টু ব্রাদার্স কি? দুই ভাই, তাই তো? এখানে দুই ভাই কে কে আছো? হাত তোলো তো। বাহ, বসো বসো। সুবল অ্যান্ড মাদল। তাহলে আমরা কি জানলাম? দুই ভাইয়ের নাম কি? একজনের নাম হলো সুবল, একজনের নাম হলো মাদল। এবার কি বলছে? লিভড ইন এ ভিলেজ ইন দা সুন্দরবনস। কি জানতে পারলাম? তারা কোথায় বাস করে? সুন্দরবনে বাস করে। তাহলে এই যে সুন্দরবন, এই যে বাঘ দেখালাম, কি বললাম? সেখানে বাঘের জন্য ফেমাস। আর কি বললাম? সেখানে জলপাত রয়েছে। তাহলে সেই জায়গাটির নাম কি হলো? হ্যাঁ বলো, সুন্দর কি বন। বাহ, তাহলে জায়গাটির নাম হলো সুন্দরবন। এবার কি বলছে? দ্য সুন্দরবনস ইজ ইন দ্য এক্সট্রিম সাউথ অফ বেঙ্গল। অর্থাৎ আমাদের যে ম্যাপে বেঙ্গল রয়েছে, অর্থাৎ আমাদের যে বাংলা রয়েছে বেঙ্গলে একদম দক্ষিণে। দক্ষিণ ইংরেজি প্রতিশব্দ সাউথ, এগুলো একটু নোট করে নাও তো, SOUTH। তাহলে আমরা কি জানলাম? যে দক্ষিণে ইংরেজি প্রতিশব্দ হচ্ছে সাউথ। এরপর দেখো, ইট ইজ এ প্লেস অফ রিভার্স, অর্থাৎ এটি কি? একটি নদী কেন্দ্রিক দেশ। ওয়াটারওয়েজ অ্যান্ড জঙ্গল। আর কি কি আছে? ওই যে জলপথ এবং জঙ্গল রয়েছে। এরপর বলছে, সুবল অ্যান্ড মাদল ওন্ডেড এ বোট। সুবল এবং মাদল নামে যে দুই ভাই রয়েছে তাদের একটি নিজস্ব বোট আছে, অর্থাৎ তাদের একটি নিজস্ব নৌকা আছে। বোট কথার অর্থ কি? নৌকা, ঠিক আছে। ওয়ান ডে দে ওয়ার সিলিং ডাউন দা মাতলা রিভার্স। তাহলে তারা কি করলো? একদিন পালতোলা নৌকা নিয়ে কোথায় গেল? মাতলা রিভার্স গেল। তাহলে এখানে আমরা একটা নদীর নাম পেয়েছি। নদীর নাম কি? হ্যাঁ, মাতলা। মাতলা নদীর নাম পেয়েছি। ইট ওয়াজ আর্লি মর্নিং। সেই সময়টা কখন ছিল? খুব সকালবেলা, অর্থাৎ ভোরবেলার ঘটনা ছিল। দে ওয়ার গোয়িং ডিপ ইনটু দ্য ফরেস্ট। কি করলো? তারা জঙ্গলের খুব গভীরে পৌঁছে গেল। তারপর দে ওয়ার আউট টু কালেক্ট ড্রাই ব্রাঞ্চেস ফর ফুল। অর্থাৎ তারা কি করলো? যে সমস্ত শুকনো জ্বালানি, কাঠ জ্বালানির থাকে, সেই সমস্ত জ্বালানিগুলো তারা সংগ্রহ করে নিয়ে আসলো। সুবল হ্যাড নেভার গন ইনটু দ্য ডিপ ফরেস্ট বিফোর। সুবল কি এর আগে কখনো অত জঙ্গলে যায়নি। ইট ওয়াজ হিজ ফার্স্ট টাইম অ্যান্ড হি ওয়াজ ভেরি এক্সাইটেড। এটি ছিল তার প্রথমবারের যাত্রা এবং সে ভীষণ উৎসাহিত ছিল। প্রথমবার আমরা যখন কিছু করি আমরা কতটা উৎসাহিত হয়ে থাকি, তাই না? সুবলও সেরকম প্রথমবার যেহেতু সে জঙ্গলে গেছে তাই ভীষণ উৎসাহিত ছিল। তো এই হচ্ছে আমাদের আজকের ছোট গল্প। তোমাদের যদি কোনো অসুবিধা থেকে থাকে তাহলে আমাকে বলতে পারো। হ্যাঁ বলো, এই গল্প থেকে আমরা কি জানলাম? ও আচ্ছা আচ্ছা, তোমার প্রশ্ন আমি বুঝতে পেরেছি। তোমার প্রশ্ন হলো যে মাতলা কি? মাতলা ওই যে বললাম, মাতলা একটি নদী। ভুলে গেছো তুমি? মাতলা নদী ওখানে ভীষণ জনপ্রিয় একটি নদী, ভীষণ পরিচিত একটি নদী হচ্ছে মাতলা নদী। আচ্ছা, এবার তুমি যেটি বললে সেটি হচ্ছে যে ওখানকার মানুষ কিভাবে যাতায়াত করে। ওই যে বললাম তারা জলপথে বেশিরভাগ যাতায়াত করে। আমাদের যেতে গেলে কিভাবে যাব? বাবা, তুমি তো খুব সুন্দর প্রশ্ন করতে পারো দেখছি, খুব বুদ্ধি তোমার বড় হয়ে গেছো। আমাদেরকে এখান থেকে যেতে গেলে প্রথমে বাসে, ট্রেনে এভাবে যেতে হবে। তারপর যখন আমরা সেই এলাকায় ঢুকে যাব বা সেই জঙ্গল, সেই নদী কেন্দ্রিক যে আশপাশের বসতিগুলো ঘুরতে যাব, তখন আমাদেরকে জঙ্গলের মধ্য দিয়ে যে নদী রয়েছে সেই নদীর ওপরে আমাদেরকে জলপথে বোটের মাধ্যমে যাতায়াত করতে হবে। বাবা, বুঝতে পেরেছো আমি কি বলেছি? তোমাদের ঘুরতে যাওয়ার কি খুব ইচ্ছা আছে? আচ্ছা, তোমরা বড় হও তারপরে ওখানে ঘুরতে যাবে, কেমন? তাহলে আজকের পাঠ থেকে তোমরা কি কি শিখলে? হ্যাঁ, আজকের পাঠ থেকে তোমরা জানতে পারলে যে আমাদের যে ম্যাপে বাংলা রয়েছে সেই বেঙ্গল থেকে এই যে সুন্দরবন নামে যে জায়গাটি, সেই জায়গাটি একদম দক্ষিণে, এবং দক্ষিণের প্রতিশব্দ কি? সাউথ। তারপর কি আছে? সেখানে একটি মাতলা নদী আছে, এ সম্পর্কেও জানতে পারলাম। সেখানে বসতিতে কিভাবে তারা উপার্জন করে, সেখানের মানুষজনের জীবনযাত্রা কেমন, সে সম্পর্কেও কিছুটা আন্দাজ করতে পারলাম, তাই তো? তাহলে আজকে আমাদের যে লেসন ছিল মিটিং বারে মিয়া,
তাহলে বারে মিয়া বলতে আমরা এখানে কাকে বুঝিয়েছি? সেই জনপ্রিয় এই বাঘকে বুঝিয়েছি। আচ্ছা, এই বাঘের যে ইংরেজি প্রতিশব্দ সেটা কে বলবে? হ্যাঁ বলো, টাইগার, রয়্যাল বেঙ্গল টাইগার, ঠিক বলেছো। আচ্ছা, টাইগার বানান বলো তো, TIGER। হ্যাঁ, টাইগার মানে বাঘ। বাঘ কেমন করে হামলা করে? হালুম হালুম করে হামলা করে, তাই তো? আচ্ছা, বেশ বেশ, তাহলে আজকের পাঠ থেকে এতটুকুই শিখলে। এবার আমি তোমাদেরকে কিছু কর্মপত্র দিচ্ছি যা তোমরা নির্দিষ্ট সময়ের মধ্যেই পূরণ করবে, কেমন? এরপর আমাকে ফেরত দেবে। ও তোমাদের জন্য আমি যে কর্মপত্র নিয়ে এসেছি সেখানে কি লেখা আছে? সুবল অ্যান্ড মাদল হ্যাড এ বোট। টু অথবা ফলস, যে কোনোর মধ্যে একটি বলতে হবে। এর মানেটা, আচ্ছা, এর মানে হচ্ছে সুবল এবং মাদলের কি আদৌ বোট ছিল? আমরা গল্পে কি পড়েছি সেই উত্তরটি তোমরা লিখবে, কেমন? এরপর বলছে ওয়াটারওয়েজ মেন্স, অর্থাৎ ওয়াটারওয়ে কথার বাংলা প্রতিশব্দ কি সেটি তোমরা লিখবে, কেমন? তাহলে আজকের পাঠ এতটুকুই, অন্যদিন অন্য কিছু নিয়ে আলোচনা হবে।